হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে হচ্ছে বাবা মা এসেছে বাংলাদেশ থেকে, আর এত এত জিনিস নিয়ে আসছে, আমার সব পছন্দের জিনিস। তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই কি কি আনছে। বাবা মা আজকে এসেই দাদা নিয়ে চলে গেছে ম্যাসাচুসেটসে। কিছুদিন ওখানে থেকে সুন্দর হয়ে তারপর আসবে আমার বাসায়। তো আপনাদেরকে দেখাই, এত সুন্দর সুন্দর শাড়ি এনেছে, এত সুন্দর সুন্দর জুয়েলারি এনেছে, অনেক সুন্দর সুন্দর। আপনাদেরকে দেখাই, হয়তো আপনাদেরও ভালো লাগবে। আর বাংলাদেশ থেকে যারা আসে, যাদের থাকে বাংলাদেশে সবাই, বাবা মা বিশেষ করে, তো তারা জানেন যে যারা যখন বিদেশে আসে তখন অনেক কিছু নিয়ে আসে। তো সেই দিনটার আশায় বসেছিলাম অনেক দিন। তো অনেক সুন্দর সুন্দর জিনিস এনেছে। আই এম সো হ্যাপি। আমার মানে তস হচ্ছিল না কখন আমি সুটকেসটা খুলবো। তো চলেন দেখি। প্রথমে দেখাই একটা শাল। এটা আমার মামি দিয়েছে। মা বলেছিল মামি নাকি ইন্ডিয়া থেকে এনেছে। শালটা আমার খুব পছন্দ হয়েছে। আমি খুলছি না, কালো আর কমলার মধ্যে। এখানে পরা হয় না খুব, তারপরে আমার ভীষণ পছন্দ। আর থ্যাংক ইউ মামি, তোমার দেওয়া শালটা অনেক সুন্দর। তারপর আরেকটা শাড়ি, এটা নাকি টাঙ্গাইলের শাড়ি। আমার মামা নিজে গিয়ে পছন্দ করে শাড়ি এনেছে। দুইটা কালার এনেছিল, এই কালারটা আমার ভালো লেগেছে তাই আমি রেখেছি। আর আরেকটা কালার ওটা আমার বৌমনির জন্য এনেছিল। ভিতরে কিন্তু এই শাড়িটার তিনটা পার্ট। মা আমাকে অবশ্য যখন শাড়িটা এনেছিল আমাকে ভিডিও কলে দেখিয়েছে। তো আমি বলেছি আমি এটা নিব। তো আমি যখন শাড়িটা পরবো তখন আপনাদের সাথে শেয়ার করব, কারণ এখন তো খুলতে পারছি না যেহেতু শাড়িটা ভাঁজ করা। আর কিছু ঘরে পরার জন্য জামা এনেছে আমার মা। এত সফট এগুলা, খুবই আরামদায়ক। তো খুবই ভালো লেগেছে আমার, অনেক সফট, গরমে অনেক মানে ভালো পরা যাবে, অনেক আরাম আছে। আমার মামি আরেকটা আমার জন্য শাড়ি দিয়েছে। এটা নাকি বেনারসি টাইপের। তো আমার ওরকম বেনারসি শাড়ি অতটা নাই, কারণ এত ভারী শাড়ি আমি পরতে পারি না। কিন্তু এটা খুব পাতলা, আর পরবো এক সময়, আপনাদেরকে দেখাবো। আর আমার মা দুইটা কামিজ এনেছে। আমি বলেছিলাম যে কালোর মধ্যে আনতে, আমার কালো কোনো ড্রেস নাই। তো এই যে যাই হোক মা এনেছে। এটা পুরোটা এরকম, এই যে এরকম ডিজাইন করা, কোনো একটু গর্জিয়াস আর কি। তো আমার কন্ট্রাস্ট ওড়না আছে, ওটা দিয়ে আমি পরবো। তাই মা দুইটা কালারই মানে দুই রকম এনেছে আর কি। একটু চকমকো চকমকো কালার আর কি, রাত্রেবেলা একদম চকমকো কালার এরকম এনেছে। তার এখানে চকমকো কালার পরে অনেক। তারপরে আমি আমার আরেকটা মামি আছে, ওই মামির অনলাইন বিজনেস আছে। তো ওই মামির কাছ থেকে আমি কিছু শাড়ি নিয়েছি। আমার মার জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি, আর আরেকজনের জন্য নিয়েছি। যেহেতু ভিডিওটা আমি এখন করছি তো আমি তার নাম বলছি না কার জন্য নিয়েছি, ওটা পরে বলবো। বাট শাড়িগুলা খুবই সুন্দর, দেখাই। আমি এটা একটা নিয়েছি, এটা আসলে লালই। আমি যখন মামির কাছ থেকে নিয়েছি তখন বলেছিলাম এটা কি গোলাপি, তো মামি বলেছিল যে হ্যাঁ গোলাপি, কজ আমি একটা শাড়ি লাল নিয়েছি। তো শাড়িগুলো হচ্ছে সিম্পল সিম্পল বলতে আমি বোঝাচ্ছি যে শাড়িগুলো হাফ সিল্কের মধ্যে জরির কাজ করা আর কি, মানে এটাকে কি বলে, জরির ব্লক প্রিন্ট করা। তো এই শাড়িগুলো আমার ভীষণ পছন্দ। আমি একটু দেশীয় স্টাইলে সিম্পলের মধ্যে গর্জিয়াস সাজতে বেশি পছন্দ করি। তো এই শাড়িটা নিয়েছি, এটা একটা নিয়েছি, আর নিয়েছি এটাও একটা। এটাও হচ্ছে দেখতে জামদানি মনে হচ্ছে, আসলে এটা জামদানি না, এটা হচ্ছে জামদানি প্রিন্টের কাজ করা, ব্লক প্রিন্টের। তো এই শাড়িটাও আমি নিয়েছি, এটাও আমার খুব ভালো লেগেছে। আর আরেকটা নিয়েছি আমি আমার মার জন্য, যেহেতু সামনে আমার মার
বাবার অ্যানিভার্সারি, তো ওদের জন্য নিয়েছি। এটাও সুন্দর, এটাও এই যে আমি খুলছি না কারণ এটা এখন খুললে আমি ভাঁজ করতে পারবো না। তো যখন পরবো অবশ্যই ভিডিও দিব এবং ছবিও দিব, তখন দেখতে পারবেন। শাড়িগুলা সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস, আমার এই টাইপের শাড়ি খুব পছন্দ, তাই আমি সবসময় এই টাইপের শাড়ি কিনি। তো এইবার আর কি বেশি শাড়ি কেনা হয়নি, কারণ মা খুব রাগ হয়, আর আমার এত শাড়ি জমে গেছে, দেখা যাচ্ছে অনেক 2 বছর আগের শাড়ি কখনো পরি নাই। তো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর, ভিতরে এটা নীল আর হলুদের কাজ করা। আর এটা আরেকটা শাড়ি, এটাও আমি গিফট পেয়েছি। আমার যে বাংলাদেশে আমার স্টুডেন্ট ছিল, ওর মা দিয়েছে। তো আমার স্টুডেন্টকে আমি প্রায় সময় গিফট পাঠাই এখান থেকে। ছোট মানুষ, গিফট পেলে ভালো লাগে, সবারই গিফট পেতে ভালো লাগে। আমরা বড় হয়ে গেছি, তাও আমাদের গিফট পেতে অনেক ভালো লাগে। তার ওরা তো ছোট, ওদের আরও ভালো লাগে। তো আমি চেষ্টা করি, আমার মামাতো ভাই আছে দেশে, ছোট, ওরা ছোট, ওদেরকে কিছু পাঠাতে। তো ওদেরকে যখন পাঠাই, ওদের যখন খুশি হয়, ওরা যখন বলে যে দিদি এত সুন্দর জিনিস পাঠিয়েছে, আমার খুব ভালো লেগেছে, তখন নিজেরও খুব আনন্দ লাগে মনের ভিতরে। তো আমার স্টুডেন্টকে আমি সবসময় পাঠাই, আর ওর মা আমাকে সবসময় গিফট পাঠায়। তো এই শাড়িটা এবার দিয়েছে, আমি পরবো। আসলে আমি চেষ্টা করি সব শাড়ি পরার জন্য, কিন্তু আসলে কি করব, এখানে তো অনেক ঠান্ডা থাকে, পরা যায় না ওরকম ভাবে। তো মা অনেক কিছু এনেছে, আরও এনেছে, আমি ওগুলোর ভিডিও আরেকদিন দিব। তো আর আমি কিছু জুয়েলারি কিনেছি আমার স্কুল ফ্রেন্ডের কাছ থেকে, এবং কিছু গিফটও পেয়েছি, সুন্দর সুন্দর কাঠের বালা টালা। তো আমি কিছু আনিয়েওছি যে নিজে করব বলে, যেহেতু আমি সবাই জানেন যে আমি হ্যান্ড পেইন্টের শাড়ি করি। তো সাথে সাথে আমি চেষ্টা করেছি যে মাথায় আনা যে হ্যান্ড পেইন্ট শাড়ির সাথে যদি হ্যান্ড পেইন্টের জুয়েলারি মেক করা যায়, তাহলে হয়তো মানুষ আরও পছন্দ করবে। তো আমি আমার নিজের জন্য কিছু কিনেছি আমার ফ্রেন্ডের কাছ থেকে, এবং আমি কিছু আনিয়েওছি অনেকগুলো। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এরকম অনেক বেজ আমি আনিয়েছি যে নিজে আমি করব, যেগুলো আমি নিজে করে নিজে সেল করতে চাই। তো এটা আমার নেক্সট মিশন, নেক্সট টার্গেট। আমি অনেক শাড়ি করেছি, এখন আর শাড়ি করতে বেশি ভালো লাগে না। তো এখন চেষ্টা করছি যে ওগুলো করব। তো ওগুলো যখন করব অবশ্যই ভিডিও দিব। আর আমার ফ্রেন্ডের কাছ থেকে কিছু কিনেছি, ও এত সুন্দর সুন্দর কালেকশন ওর কাছে। তো এগুলোর ভিডিও আমি আরেকদিন দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আরেকটা সুটকেসে আরও অনেক জিনিস আছে, তো সব দেখাতে পারছি না আজকে এক ভিডিওর মধ্যে। অনেক জিনিস এনেছে, আর হচ্ছে খাবার দাবারের মধ্যে মা অনেক মাছ টাছ ভেজে নিয়ে আসছে, আর হচ্ছে অনেক আচার এনেছে। আর আচারগুলো মা কিছু বানিয়েছে, কিছু আমার একটা আন্টি বানিয়েছে। তো ওই আচারগুলোর মজাদার ভিডিও আমি আরেকদিন দিব। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই তো, সবাই ভালো থাকবেন, টাটা।